দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ও তাদের মিত্রশক্তি দেশগুলোর মধ্যে শুরু হয় কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ। এই কোল্ড ওয়ার চলাকালীন আমেরিকান প্লেন EC-135 24 ঘন্টায় মানে সবসময় আকাশে থাকত, কারণ এই সময় পৃথিবীতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে কোনো সময় সারা বিশ্বে পারমাণবিক যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর এই EC-135 প্লেন সবসময় আকাশে সতর্ক হয়ে উঠত। যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হলে এই বিমান থেকেই আমেরিকা তার শত্রু দেশগুলোর ওপর পারমাণবিক হামলা চালাতে ও নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিল। EC-135 বিমানকে একটি উড়ন্ত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে পরিণত করা হয়েছিল। হঠাৎ পারমাণবিক আক্রমণের ফলে আমেরিকায় রেডিও অ্যাক্টিভ ধোঁয়ায় ভরে গেলে বা ইলেকট্রোম্যাগনেটিক পালসের জন্য সমস্ত যোগাযোগের মাধ্যম বন্ধ হয়ে গেলেও এই উড়ন্ত বিমান থেকে শত্রু দেশের ওপর পারমাণবিক হামলা নিয়ন্ত্রণ করা যাবে এমনভাবেই এই বিমানকে তৈরি করা হয়েছিল। আর এই কারণেই আমেরিকান EC-135 বিমানকে ডুমসডে প্লেন বলা হয়। এই সমগ্র অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন লুকিং গ্লাস। এই অপারেশন লুকিং গ্লাস চলেছিল প্রায় 30 বছর, 1961 সাল থেকে 1990 সাল পর্যন্ত। অপারেশন লুকিং গ্লাস কোল্ড ওয়ার শেষ হওয়ার সাথে সাথেই সমাপ্ত হয়ে যায়, কিন্তু তথাকথিত এই EC-135 ডুমসডে বিমান আজও আমেরিকার আকাশ পাহারা দিয়ে চলেছে।